আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশের এবং প্রবাসের, দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির জুমাবারের ফোন লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের এই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দর্শক, আসসালামু আলাইকুম। যিনি এই মুহূর্তে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চিটাগং থেকে বলছি। জাযাকাল্লাহু খাইরান আহসান জাযা। জি, শুকরান। প্রশ্ন করুন ভাই আরিফ। জি, আপনাকে ধন্যবাদ আপনার এত সুন্দর উপস্থাপনের জন্য। শুকরান। জি, জি, প্রথম প্রশ্ন হলো আমার, প্রশ্ন। ফজরের নামাজ পড়ার পর আমি ঘুম দিতে পারবো কিনা? ফজরের নামাজ পড়ার পরে আমি মানে ঘুমাইতে পারবো কিনা, মানে আবার ঘুম যাবো? আচ্ছা আচ্ছা ফজরের নামাজ পড়ার পরে ঘুম যাবো। আচ্ছা। জি এটা কি ঘুমাইলে কি আমার অকল্যাণকর হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন ভাই? জি, আরেকটি প্রশ্ন আছে। জি বলুন। মনে করে কোনো ব্যক্তি সিনেমা করতো, উনি মারা গেছেন, জি এখন কি উনি কি জাহান্নামী হবেন? ওনার কি জানাজা পড়তে পারবো আমরা? আচ্ছা, সিনেমার ভক্ত, তার জানাজা পড়া যাবে কি নাই তো? জি জি। এটা ওকে। তো কিন্তু আমাদের দেশে একটা জিনিস, আলেম মরলে এত শোক প্রকাশ করে না, সিনেমা ব্যক্তি মরলে যতটা শোক প্রকাশ করে। আচ্ছা, জি ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ। জি মোহতারাম, জি, ওনার প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজ সালাত আদায় করে ঘুমানো যাবে কিনা। ধন্যবাদ এই ভাইকে। ফজরের পরে আপনি ঘুমাতে পারবেন। ফজরের পর ঘুমানো জায়েজ, নিষিদ্ধ বিষয় নয়। তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই মর্মে অনেকে উল্লেখ করেছেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা যে সমস্ত ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং যার মাধ্যমে মানুষ এর মধ্যে অলসতা এসে যায়, তোর মধ্যে একটি ফজরের পর ঘুমানোর কথা উল্লেখ করেছেন। এমনি ফজরের সালাতের পরে যদি ঘুমানো হয় তাহলে বারাকা কমে যাবে, এরকম কোনো বিষয় নাই তো? না, এই ধরনের হাদিস আসেনি, কিন্তু ফজরের পর থেকে এই সময়টুকু বরকাতের সময়, এই সময়টুকু অত্যন্ত বরকতময় সময়, কোনো সন্দেহ নেই। জি শুক্রিয়া। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সিনেমার ভক্ত যারা, তাদের জানাজা পড়া যাবে কিনা। জানাজা পড়ার জন্য শর্ত হচ্ছে তিনি যদি মানে কমন ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেন, তাহলে তার জানাজা আমরা দেব, তাহলে তার জানাজা দেব। সেক্ষেত্রে জানাজা পড়া জায়েজ, না জায়েজ নয়, তার জন্য দোয়া করাও জায়েজ। বাকি জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ কাছে, রাব্বুল আলামিন। কোনো ব্যক্তির হাতে নেই। কোনো জি ব্যক্তি জান্নাত জাহান্নামের বিষয়ে ঘোষণা দিতে পারবে না। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, জি আমি সিলেট থেকে বলছিলাম। জি প্লিজ, কে বলছিলেন? জি, আমি সিলেট থেকে। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি জানতে পারছি যে ইদানিং জয়ফল খাওয়া নাকি হারাম। তো এতদিন তো আমরা জয়ফল মোটামুটি খেয়েছি বা ইউজ করেছি খাবারে। জি তো এটা সম্পর্কে একটু বলবেন, বা বাহিরে খেলে কিভাবে আমরা বুঝবো, বা বাহিরে খেলে যদি মানে ওই যে জয়ফল আছে কিনা ওটা কিভাবে বুঝবো, এটা খাওয়ার আচ্ছা, সম্পর্কে একটু বলবেন। ওকে। আর আরেকটা কোশ্চেন। হ্যালো। জি জি শুনছি, বলুন। জি, আরেকটা কোশ্চেন হচ্ছে, এখন তো বাচ্চারা অনলাইনে ক্লাস করে, তো ওদেরকে দেখা যায় যে পাশে নিয়ে বসে ক্লাস করতে হয়, ছোট বাচ্চা। জি তো ওদের টেস্টের সময় যদি কোনো হেল্প করি তাহলে কি কোনো গুনাহ হবে কিনা? যেখানে মিস বলে দেয় আর কি যে গার্ডিয়ানরা হেল্প করতে পারবে না বা কিছু বলে দিতে পারবে না, তো সেক্ষেত্রে যদি কিছু বলে দেয়া হয় জি জি তাহলে কি? হ্যাঁ। জি, আসসালামু ওকে, আলাইকুম। ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি দুটি, ধন্যবাদ আপনাকে বোন। মোহতারাম, ওনার প্রথম প্রশ্ন, জয়ফল খাওয়া হারাম কিনা, বাইরে গেলে কিভাবে বুঝবো যে এটা জয়ফল দেয়া আছে কিনা। প্রথম কথা হচ্ছে, জয়ফল খাওয়া হারাম কি হালাল, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম হারাম বলেছেন, এই জন্য যে এর মধ্যে এই মাদকতা আছে। আচ্ছা
এই বিবেচনা করে এটাকে হারাম বলেছেন। আরেকজন ওলামায়ে কেরাম বলেছেন যে যে এর মধ্যে যেই মাদকতা রয়েছে এটা সরাসরি মাদক নয়, সুতরাং এটি হালাল। এটা হলো জয়ফল খাওয়ার ক্ষেত্রে। সুতরাং কোনো ব্যক্তি যদি সরাসরি জয়ফল খায় তাহলে এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। সেখানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো না, এটা হারাম নয়, জয়ফল হারাম নয়। তার কারণ হচ্ছে মানে জয়ফলের মধ্যে যে মাদকতা আছে, মানে জয়ফলের মধ্যে যে মাদকতা আছে এটা কনফিউজড, এটা প্রমাণিত হয়নি। তবে এর মধ্যে অ্যালকোহলিক মাদ্দা মানে এই কন্টেন্ট আছে, কিছু মাত্রায় রয়েছে। এটা সমস্ত ফলের মধ্যে রয়েছে, এটা আঙ্গুরের মধ্যে রয়েছে, এটা আপেলের মধ্যে রয়েছে, এটা নারিকেলের মধ্যে রয়েছে, সবগুলোর মধ্যে কম বেশি রয়েছে। এটা বান্দার উপকারের জন্য এটা আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অনেক ফলের মধ্যেই এগুলো আছে, কারণ এগুলো থেকে পরবর্তীতে মদ তৈরি করা হয়ে থাকে। সুতরাং এটা মদ নয়, এই কারণে যেহেতু এটা মদ নয়, উপকরণ রয়েছে, এর মধ্যে কিছু উপকরণ রয়েছে, সেই উপকরণের মাত্রা কম। মাত্রা কেউ কেউ বলেছেন যে মানে 20%, কেউ কেউ বলেছে 17%। এটা বিভিন্ন গবেষণা রয়েছে, দীর্ঘ আলোচ্য বিষয়, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। একাডেমিক অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। বাকি বিশুদ্ধ কথা হচ্ছে এটি জায়েজ, খাওয়া জায়েজ। হারামের বিষয়ে সুস্পষ্ট কোনো নস সাব্যস্ত হয়নি, সেকেন্ড যে কথাটুকু সেটা হলো এটা খেয়াল রাখতে হবে যে জয়ফল কেউ খায় না, জয়ফল কিন্তু কোথাও কেউ খায় না। জয়ফল সামান্য মাত্রায় একটা বা দুটি ব্যবহার করা হয় তাকে সুঘ্রাণের জন্য খাবারের মধ্যে যখন এটা মার্চ হয়ে যাবে তখন আপনি তো জয়ফল খাচ্ছেন, আপনি খাচ্ছেন খাবার, কথা বুঝতে পেরেছেন? তখন এর মাদ্দা কিছুই থাকে না, এখানে আর ওই ধরনের কিছুই থাকে না। ফলে খাবারের মধ্যে জয়ফল ব্যবহার করে যদি খাবার খান তাহলে এটা হালাল। এই মাসআলার মধ্যে আলেমদের কেউ দ্বিমত পোষণ করেনি। মানে যদি দ্বিমত পোষণ করে থাকেন তিনি ভুল বুঝেছেন, তিনি মানে ইলম তার নেই, এই জন্য তিনি এই কথা বলেছেন। কারণ খাবার খেলে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের মানে আপনি একটা খাবারকে যদি টেস্ট করেন, ল্যাব টেস্ট করা হয় থাকে, তাহলে দেখতে পাবেন যে এর মধ্যে বহু ধরনের জিনিস রয়েছে, কিন্তু এটা খাবার তৈরি করা হয়েছে এর মধ্যে মাদকতার জন্য নয়, মদ নয়, এটা মদ বা মাদক নয়। সুতরাং যদি মদ বা মাদক না হয়ে থাকে তাহলে এই ধরনের খাবার খাওয়া জায়েজ। আর জয়ফল ব্যবহার করা থেকে খুবই স্বল্প মাত্রায়, খুবই সামান্য পরিমাণ ব্যবহার করা হয় থাকে খাবারের মধ্যে, সেটা আপনি যদি খাবার খান তাহলে এটা হারাম হবে না, এই বক্তব্য সঠিক নয়। জি, তাহলে কেউ যদি এটাকে ওই মাদকতা তৈরির জন্য বা ওই উপকরণ নেয়ার জন্য আলাদা প্রসেস করে নেয়, শুধুমাত্র খাবার বাইরে মাদক হিসেবে গ্রহণ করে, তাহলে এটি হারাম হবে, কোনো সন্দেহ নেই। মানে শুধুমাত্র মাদক হিসেবে যদি গ্রহণ করা হয় থাকে তাহলে এটি হারাম হবে। আর এটা যদি কেউ মানে সেবন পরিপূর্ণরূপে খায়, শুধুমাত্র এটাই খায়, কিন্তু এটা এভাবে খাওয়া হয় না, এটাকে শুধুমাত্র ব্যবহার করা হয় থাকে খাবারের মধ্যে সুঘ্রাণের জন্য। জীবন, আপনার প্রথম প্রশ্নের উত্তর পেলেন আশা করছি। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, বর্তমানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাচ্চারা অনলাইনে পরীক্ষা দিয়ে থাকে, টিচাররা বলেন যে গার্ডিয়ানরা কেউ থাকবেন না, বলে দেবেন না। তো উনি বলছেন যদি আমরা বাচ্চাদেরকে বলে দিই, বাসায় থেকে হেল্প করি, সেক্ষেত্রে কি গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে, কারণ এই কাজটি আপনার কাছে প্রশ্ন কেন এসেছে? প্রশ্ন আসছে যেহেতু কাজটি গর্হিত। এক নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি তাহলে বাচ্চাকে কি শিক্ষা দিলেন? আপনি বাচ্চাকে যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে এই ধরনের অন্যায় করতে হবে, প্রতারণা করতে হবে, নাউজুবিল্লাহ, নকল করতে হবে, মাআযাল্লাহ। যদি আপনি এটা শিক্ষা দেন তাহলে এই সন্তান আপনার কাছ থেকে ভালো শিখতে পারবে না। সুতরাং এটা গুনাহের কাজ করে শুনতে হবে। ধন্যবাদ বোন, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। দ্বিতীয় প্রশ্নটি একদম এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। আশা করছি দর্শক যারা এই মুহূর্তে টিভি সিটের সামনে বসে দেখছেন, অনলাইনে যাদের বাচ্চারা পরীক্ষা দেওয়া হচ্ছে, এই বিষয়টি আপনারা সতর্ক হবেন। আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই আমরা চাই যে আমাদের বাচ্চারা আলোকিত সন্তান হোক, দেশ এবং জাতির জন্য তারা কল্যাণকর হোক। তো সেই ক্ষেত্রে যেন আমরা এই প্রতারণা তাদেরকে না শিখাই, মহতরাম যেটা বললেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে মিশু বলছি। জি মিতু আপা, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন, আমার গ্রামের বাড়ি পীরগঞ্জ, রংপুর পীরগঞ্জ। আমার শ্বশুর রোজার মাসে ইফতার করে ঢাকার টাইম দেখে। তো আমার প্রশ্ন হচ্ছে এইটা কি তার সহি হচ্ছে? সে থাকছে রংপুর পীরগঞ্জে কিন্তু ইফতার করছে ঢাকার অনুযায়ী, ইফতারের টাইম অনুযায়ী। আচ্ছা,
এই তো সেহেরি করছে ওখানকার টাইম অনুযায়ী, রংপুরের টাইম অনুযায়ী, ইফতার করছে ঢাকার টাইম অনুযায়ী। জি, তো ওনার এটা কি সঠিক হচ্ছে? আর ওকে। দ্বিতীয় প্রশ্ন, হানাফি মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত সাধারণত 4টার সময় হয়, অন্য 3টি মাযহাব অনুযায়ী 3টার সময় হয়, অর্থাৎ 1 ঘন্টা আগে হয়। এটি গুগল থেকে দেখতে পেয়েছি, এখন কোনটি আমরা মেনে চলবো? জি, ধন্যবাদ। আপনার দুটি প্রশ্নই আমরা পেয়েছি মোহতারাম। ওনার প্রথম প্রশ্ন, ওনার শ্বশুর পীরগঞ্জে থাকেন, ইফতার করেন হচ্ছে ঢাকার টাইমের সাথে মিলিয়ে, আবার সেহেরি করেন পীরগঞ্জের সময়ের সাথে মিলিয়ে। এটা কি ঠিক হচ্ছে কিনা? না, এই কাজটি সঠিক হচ্ছে না। এটা তো খুবই সহজ কথা। মানে তিনি যেখানে আছেন সেখানে টাইমকে ফলো করবেন। কারণ সূর্য উদয় এবং অস্ত মানে বিভিন্ন জায়গায় টাইমের 5 মিনিট 7 মিনিট পুরা বাংলাদেশে সম্ভবত 7 বা 8 মিনিটের পার্থক্য রয়েছে। তো এই যে পার্থক্যটুকু, সুতরাং এক্ষেত্রে এটা আবহাওয়া অধিদপ্তর থেকে নির্দিষ্ট করা আছে, সেটাকেই ফলো করবেন। এটা তার কাজটি সঠিক হচ্ছে না। হতে পারে যে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না যে এখানে টাইমে মনে হয় 5 মিনিট পার্থক্য রয়েছে। মানে 5 মিনিট ঢাকার টাইমের সাথে 5 মিনিট মনে পার্থক্য রয়েছে। আমি এই মুহূর্তে মুখস্থ করে বলতে পারছি না, কিন্তু 5 মিনিটের মতো পার্থক্য রয়েছে। আমার যতটুকু মনে পড়ে তার এই কাজটি সঠিক হচ্ছে না, কোনো সন্দেহ নেই। জি, স্থানীয় সময়কে বেস করে তার সাহারি ইফতার করতে হবে। জি, আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে হানাফি মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত 4টা হয়, উনি প্রশ্ন করেছেন, আর অন্য 3 মাযহাব অনুযায়ী 3টায় হয়, এরকমই প্রশ্নটা করলেন। তো কোনটাকে ফলো করবেন? ধন্যবাদ আপনাকে। এই মাসলার মধ্যে হানাফি ওলামায়ে কেরামদের সাথে জুমহুর ওলামায়ে কেরাম অর্থাৎ মালিকি, শাফি এবং হাম্বলি মাযহাবের ওলামায়ে কেরামদের দ্বিমত হয়েছে, এবং হানাফি মাযহাবের 2জন আলেম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 2জন একেবারে কাছের ছাত্র, ইমাম রহমতুল্লাহ আলাইয়ের মানে কাছ থেকে যারা মাযহাব বর্ণনা করেছেন, ইমাম মোহাম্মদুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী রাহিমাহুল্লাহ তাআলা, এই 2জনই ইমামের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন। আচ্ছা। এবং এই 2জনের বক্তব্য হচ্ছে মানে আসরের টাইমের ব্যাপারে ওই 3 মাযহাবের ওলামায়ে কেরাম এবং সমস্ত পৃথিবীর স্কুল অফ থটের ওলামায়ে কেরাম যারা আছেন তাদের বক্তব্যের সাথে একমত। সুতরাং এই ক্ষেত্রে মানে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, হাদিসের বক্তব্য হচ্ছে, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যদি কোনো বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যায় তাহলেই আসরের ওয়াক্ত প্রবেশ করে যাবে, জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য, এবং এই মর্মে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস সাব্যস্ত হয়েছে। আর ইমাম রহমতুল্লাহ আলাইহি যে ইজতিহাদ করেছেন সেই ইজতিহাদের মর্মে একটিও সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, একটিও সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। ইজতিহাদের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে, কিন্তু সুস্পষ্টভাবে সরাসরি একটিও সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। তাই এক্ষেত্রে উত্তম এবং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে অবশ্যই প্রত্যেকটা বস্তুর মানে সমপরিমাণ যখন হয়ে যাবে ছায়া, সেই ক্ষেত্রে এটাই ধর্তব্য হবে, এবং এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। এক্ষেত্রে আপনি হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ করতে পারবেন, এবং এটাই জুমহুর অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। জি, ধন্যবাদ বোন মিতু। আশা করছি আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি নাজমুল হুদা বলছি, পাবনার সাথিয়ার। জি, নাজমুল হুদা ভাই প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমি যদি কোথাও মুসাফির হিসেবে একা একা অবস্থান করি, যেখানে আমি একা একা অবস্থান করছি সেখানকার স্থানীয় মসজিদে জামাতে সালাত আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও যদি আমি বর্জন করে একা একা বাসায় কসর সালাত আদায় করি, তাহলে আমার সালাতটি হবে কি না, বা জামাত বর্জন করে যে কসরের সালাতটা আদায় করছে এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা, এই বিষয়ে জানতে চাই। আর কোন প্রশ্ন? জি। আর প্রশ্ন হচ্ছে আশুরার সিয়াম রাখার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে চাই। জি, ধন্যবাদ ভাই, আপনি দুটি প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি মোহতারাম, উনি প্রশ্ন করেছেন মুসাফির অবস্থায় উনি স্থানীয় একাকী। জি জি জি, আপনি প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। মুসাফির তিনি এক জায়গায় আছেন, একাকী আছেন, স্থানীয় মসজিদে সালাত আদায় করবেন নাকি তিনি একাকী জামাত বর্জন করে ঘরে সালাত আদায় করবেন? জি, কসর আপনার জন্য জায়েজ আছে, আপনি জামাত বর্জন করতে পারবেন। শুধুমাত্র এই মাসআলার মধ্যে
শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ খেলাফ করেছেন। এই যুগের মুজতাহিদের মধ্যে একজনই খেলাফ করেছেন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে না, এই ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে সে জামাতে সালাত আদায় করবে। আচ্ছা, তিনি জামাতে সালাতের উজুবের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা থেকে এটাই বোঝা যায়। শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে বক্তব্য রয়েছে এটাই বোঝা যায়। কিন্তু এই মাসালার মধ্যে মুতাকাদ্দিমিন মানে পূর্ববর্তী আলেমদের সকলের বক্তব্য একটাই, সেটা হচ্ছে যে মুসাফির ব্যক্তি যেই সমস্ত ক্ষেত্রে রুখসত পাবে, অবকাশ পাবে, সুযোগ পাবে সফরের কারণে, তার মধ্যে একটি হচ্ছে তিনি জামাতের ক্ষেত্রে রুখসত পাবেন। তাহলে সেক্ষেত্রে এটা বরং এই মাসালাটিকে প্রায় বলা যেতে পারে যে মানে শিব ইজমা, কাছাকাছি ইজমা এর কাছাকাছি উল্লেখ করেছেন আল আসবাহ ওয়ান নাযায়ের মধ্যে ইবনে নুজাইম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাকে প্রায় ইজমা এর কাছাকাছি উল্লেখ করেছেন। এক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে আপনি মসজিদে সালাত আদায় না করে আপনি ঘরে একাকী সালাত আদায় করতে পারবেন। কিন্তু এটা খুবই স্পষ্ট কথা, সেটা হচ্ছে এই যিনি জামাতে অভ্যস্ত হয়ে যান মানে তিনি এই ফাঁক তালাশ করেন না। কারণ জামাতের ফজিলত যেটা রয়েছে সেটা তো অতিরিক্ত ফজিলত। এই ফজিলতটুকু আপনি ইমানদার ব্যক্তিগণ ফাঁক তালাশ করবে না। ইমানদার ব্যক্তিগণ তালাশ করবে কোথায় আমার জন্য ফজিলত রয়েছে, কোথায় আমার জন্য মর্যাদা রয়েছে। না, আপনি ফাঁক তালাশ করতেছেন, ফাঁক হলো জায়েজের মাসআলা। আর ফজিলত মর্যাদা হচ্ছে এটা অতিরিক্ত বিষয়, এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের কাজ, এটা হচ্ছে মুত্তাকিদের কাজ, এটা হচ্ছে মুহসিনিনদের কাজ, বুঝলেন না, যারা সত্যিকার ইহসানের দরজায় পৌঁছতে পেরেছে তাদের কাজ। সুতরাং এই ভাইয়ের প্রশ্নের মধ্যে বিচ্যুতিটা কোন জায়গায়, এটা খুব খুব সূক্ষ্ম একটি কথা বলছি, সেটা হচ্ছে ইহসানের দাবি হচ্ছে কোনটা ভালো সেটা বলবেন, মানে এই প্রশ্ন করবেন না যে জায়েজ কোনটা। জায়েজের ব্যাপারে ওলামায়ে কেরাম যখন ফতোয়া দিয়ে থাকেন তখন খুব ভালো করে খেয়াল রাখবেন, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে মানে শুধুমাত্র কোন রকম ইমানটা বাঁচাতে চাচ্ছে, ওই ব্যক্তির মাসআলা, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা তো শুধুমাত্র ইমান বাঁচানোর মাসআলা আলোচনা করব না, আমরা আলোচনা করব ইহসানের আলোচনা, যে আমি সত্যিকার মুহসিন হতে পারি, সত্যিকার মুত্তাকি হতে পারি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসেছেন তাদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হতে পারি কিনা। সুতরাং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি যে মাসআলাটি বলেছেন যে যদি জামাতের স্কোপ থাকে কোনো সন্দেহ নেই উত্তম হচ্ছে জামাতে তিনি অংশগ্রহণ করবেন। জি, ধন্যবাদ। তাহলে ওনার অপশন দুটাই খোলা আছে, তবে অধিকত আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য জামাতে যদি পড়ি ধন্যবাদ মোহতারাম। এরপরে উনি যে প্রশ্নটি করেছেন এটা আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয়ও আশুরার সিয়াম, এটা সংক্ষেপে যদি একটু বলতেন। আশুরার সিয়াম হচ্ছে মুহররম মাসের 10 তারিখের সিয়াম। আশুরা শব্দ হচ্ছে মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয় থাকে। এই সিয়ামের সুন্নাহ তরিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে সিয়াম পালন করেছেন। একেবারেই শেষ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে বছর মৃত্যু হয়েছে এর আগের বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে এটাও আপনি যে সিয়াম পালন করেছেন যে আশুরার সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম, একই পর্যায়ে ইহুদিরাও এই দিনটাকে গুরুত্ব দিয়ে থাকে, তারাও সিয়াম পালন করে থাকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইন আইশতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি', যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখও সিয়াম পালন করব। মানে আশুরার 10 তারিখের সাথে 9 তারিখও সিয়াম পালন করব। কোন কোন রাওয়ায়াত থেকে এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসেছে তোমরা যখন যদি আশুরার সিয়াম পালন করো 10 তারিখের সাথে 9 এবং 10 এর সিয়াম পালন করো এবং ইহুদিদের বিপরীত করো, ইহুদিদের বিপরীত করো, ইহুদিদের সাথে একটা ভিন্নতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সুতরাং এই ক্ষেত্রে আশুরার সিয়াম যদি কেউ পালন করতে চান উত্তম সুন্নাহ হচ্ছে 9 এবং 10 তারিখে তিনি সিয়াম পালন করবেন। 9 তারিখে ইহুদিদের বিপরীত করার জন্য আর 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিয়াম পালন করেছেন সুন্নাহ হচ্ছে এবং এই দিনের ফজিলত রয়েছে এই কারণে 10 তারিখে সিয়াম পালন করবেন। 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা এটা হচ্ছে সর্বোত্তম, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত হয়েছে। বাকি যদি কেউ দেখেন যে তিনি 9 তারিখে সিয়াম পালন করতে পারেন নাই কোনো কারণে, হতে পারে মুসাফির হওয়ার কারণে, অন্যান্য কারণে, বিভিন্ন কারণ রয়েছে, সেটা দীর্ঘ আলোচ্য বিষয়, কিন্তু 10 তারিখে তিনি সিয়াম পালন করেছেন তাহলে তিনি 11 তারিখে সিয়াম পালন করতে পারেন ওই ইহুদিদের বিরুদ্ধে আচরণ করার জন্য, মানে 10 এবং 11, তাহলে ওই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। মানে 9 এর পরিবর্তে 10 11 ইহুদিদের বিরোধিতা করার জন্য অথবা বিপরীত করার জন্য তিনি কি করতে পারেন, এই 11 তারিখে সিয়াম পালন করতে পারেন, তাহলে এটা তার জন্য জায়েজ রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে বর্ণনা করেছেন, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এটাকে যদি কেউ পরিপূর্ণ আদায় করে থাকেন তিনি 9, 10, 11 3 দিন পালন করতে পারেন।
এর ফজিলত কি? এর ফজিলত হচ্ছে তিনি এই মাসের 3 দিন যে সিয়াম পালন করার কথা ছিল, আইয়ামুল বিদের সিয়াম, অথবা এই মাসের প্রত্যেক মাসে যে 3 দিনের সিয়াম, এই ফজিলতটুকু তিনি একসাথে নিয়ত করে পেয়ে যাবেন। এই ফজিলতটুকু তিনি একসাথে নিয়ত করে পেয়ে যাবেন। অতিরিক্ত যদি কোনো কারণে কনফিউশন মাসের মধ্যে থাকে, তাহলে 9 তারিখ এবং 10 তারিখের ব্যাপারে কনফিউশন থাকলে সেই কনফিউশনটুকু কি হয়ে যাবে? দূর হয়ে যাবে, সেই সন্দেহটুকু দূর হয়ে যাবে। ফলে মানে 9 এবং 10, 11 তারিখ এই 3 দিনের সিয়াম পালন করতে পারেন। কিন্তু যদি একেবারে অক্ষম ব্যক্তি হন, তার জন্য জায়েজ আছে তিনি শুধুমাত্র 10 তারিখের সিয়ামও পালন করতে পারবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 10 তারিখের সিয়াম পালন করেছেন। জি, ধন্যবাদ দর্শক। ভাই নাজমুল হুদা, আশা করছি আপনার দুটি প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে পেয়েছেন। দর্শক, আমরা এ পর্যায়ে যাচ্ছি আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুহররম মাস সম্পর্কে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে আল মুহররম, এই যে শব্দটি, এই শব্দটি হারাম শব্দ থেকে এসেছে। হারাম এর মাধ্যমে একথা বোঝাচ্ছে যে হারামের দুটি অর্থ রয়েছে। একটা হচ্ছে হুরমত থেকে সম্মান মর্যাদা বোঝানোর জন্য হারাম শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, আর একটা হচ্ছে তাহরিম থেকে কোনো জিনিসকে নিষেধ করা, আল হাদর মানে এই কাজটা না করার জন্য বোঝানো হয়ে থাকে। আরবগণ ব্যবহার করতো মুহররম মাসকে এই দুটি অর্থেই। আল মুহররম বলতে এই মাসের মধ্যে সুনির্দিষ্ট কিছু কাজ আছে, এগুলো নিষিদ্ধ, এগুলো হারাম, একেবারে নিষিদ্ধ, যেটাকে পরিভাষায় হারাম বলা হয়ে থাকে। আবার এই মাসকে তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা মাস হিসেবে গ্রহণ করত। তো এই জন্য মানে সম্মান এবং মর্যাদার কারণেই এই মাসটিকে আল মুহররম বলেছে। আবার এই মাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেগুলো নিষিদ্ধ, এই কারণে এই মাসের নাম আল মুহররম হয়েছে। বাকি এটা হিজরি ক্যালেন্ডারে আমরা দেখব, এটা হচ্ছে সর্বপ্রথম মাস। জি, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় আমরুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি প্রেরণ করলেন যে আমরা যে চিঠিগুলো দেই এগুলোর মধ্যে কোনো তারিখ থাকে না, আর অন্যরা যে চিঠিগুলো দেয় তাদের চিঠিগুলোর মধ্যে তারিখ থাকে। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি বিষয় নিয়ে মুরাফা করা হয়েছে, মানে কোর্টে হাজির করা হয়েছে, এটা ক্লেম করা হয়েছে। সেখানে যে চেক লেখা আছে, মানে কাগজে লেখা আছে, সেই লিখিত কাগজের মধ্যে লেখা হচ্ছে শাবান মাস লেখা আছে। আচ্ছা, কিন্তু শাবান, যিনি বিবাদী ছিলেন, বিবাদী বলতেছেন যে এটা গত শাবান, আচ্ছা, আর বাদী বলতেছে এটা হচ্ছে আগামী বছরের শাবান লিআইয়ি সানা, কোন বছরের শাবান, বছর তো জানা নেই, যেহেতু তারিখ নেই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এ নিয়ে কনফিউজড হলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আর রিখু, তোমরা একটা তারিখ তৈরি করো, ক্যালেন্ডার তৈরি করো। আর রিখু এখান থেকে ক্যালেন্ডারের সূত্র এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে একটা ক্যালেন্ডার তৈরি করো, যে ক্যালেন্ডারের মাধ্যমে তোমরা মানে তোমাদের বিষয়গুলো হিসাব করতে পারবে। সাহাবায়ে কেরামরা যারা উপস্থিত ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মেধাবী এবং চিন্তাবিদ ছিলেন, সবাই উপস্থিত হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়, এবং সবাই বিভিন্নভাবে পরামর্শ দিলেন। তো এক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দিক আলোচনা করলেন। তখন কেউ বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু হোক, কেউ বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মানে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তি লাভ হয়েছে সেখান থেকে শুরু হোক, কেউ বললেন যে মানে রাসূলুল্লাহ মৃত্যু থেকে শুরু হোক এই ক্যালেন্ডারের, কেউ বললেন যে না, এই ক্যালেন্ডারটাকে মানে আরও সুনির্দিষ্ট মানে একটা বিষয় থেকে শুরু করা হোক, একটা মৌসুম থেকে শুরু করা হোক, কেউ বলে যে বদরের যুদ্ধ যেহেতু এই যুদ্ধ থেকে শুরু হোক, কেউ বলেন যে হিজরত থেকে শুরু হোক। তখন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝতে পারলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণতা ছিল ওই আয়াতের মধ্যে, ওই কথার মধ্যে, যে তিনি আল্লাহর নির্দেশকে খুব সূক্ষ্মভাবে বুঝতেন। ওমর রাদিয়াল্লাহু দেখলেন যে হক এবং বাতিলের মধ্যে একমাত্র হিজরতই কি করেছে, পার্থক্য করেছে। এবং হিজরতের মাধ্যমে মূলত সবচেয়ে বড় বিজয় ইসলামের হয়েছে। হিজরতের মাধ্যমে ইসলাম আসলে সত্যিকারভাবে মানে একটা বড় ধরনের সুযোগ পেয়েছে, দাওয়াতের জন্য সুযোগ পেয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে দেখতে পাই যে হিজরতকে প্রথম দিন হিসেবে উল্লেখ করেছেন। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে হিজরত হচ্ছে তোমাদের ক্যালেন্ডারের প্রথম দিন। আচ্ছা, এই আয়াতের মধ্যে সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ বলেন লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটি তোমাদের নির্মাণ করা হয়েছে তাকওয়ার ভিত্তিতে, মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে। তো প্রথম দিন কিসের প্রথম দিন?
উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এই আয়াত থেকে বুঝে যাচ্ছে যে আমাদের ক্যালেন্ডারের প্রথম দিন হবে মূলত হিজরতের থেকে। জি, মাশাআল্লাহ। তখন উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, হিজরতেই হচ্ছে মূলত আমাদের ক্যালেন্ডারের প্রথম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে এই ক্যালেন্ডারের শুরু করলেন, এই ক্যালেন্ডার শুরু করলেন। জি, আমরা এইখানে আসবো, একটু প্রশ্ন নিয়ে আসি। দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি সাতপুর থেকে মুজিবুর রহমান। জি, মুজিবুর রহমান সাহেব, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার শ্বশুর শাশুড়ির নামে কিছু টাকা মানে কয়েকজন গরিব মানুষের খাওয়াবো নিয়োগ করেছিলাম। এখন ওই টাকাটা আমার এক শালি খুব অভাবে আছে, মানে ওরে দিলে কি ওই সওয়াবটা পাইবো শ্বশুর শাশুড়ির কবরে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, এই যে আমার প্রশ্ন। আচ্ছা, মোহতারাম প্রশ্ন পেয়েছেন যে ওনার শ্বশুর শাশুড়ির নামে খাওয়ানোর জন্য নিয়াত করেছিলেন, কিন্তু ওনার এক শালিকা খুব আর্থিকভাবে দ্বন্দ্বের মধ্যে আছেন। এখন ওই সওয়াব তারা পাবেন কিনা যদি তাকে দিয়ে দেওয়া হয়? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। তিনি আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন এবং কাছের মানুষ, সেক্ষেত্রে আপনি তাকে দিতে পারেন এবং এর মাধ্যমে অবশ্যই তারা এই সওয়াব পেয়ে যাবে, এটি সদকার সওয়াব হয়ে যাবে। জি, ধন্যবাদ। আশা করছি উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এই যে প্রশ্ন করছি আর কি, আমার স্বভাবটা না ভালো হচ্ছে না, আমার না ঝগড়াঝাটি করি, খালি বাপ মারে বকি আর কি। এইটা আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমার এই খারাপ স্বভাবটা ভালো হচ্ছে না। আর আমার হাজবেন্ডের সাথে এরকম করছি, আমার হাজবেন্ড মারা গেছে, আমি মারতেই তো পারলাম না আর কি, আমি এটাতে উত্তোলন করতে পারছি না। জি, এখন প্রশ্ন কি আপনার, এর থেকে আপনি কিভাবে উত্তোলন মানে হ্যাঁ, কিভাবে উত্তোলন হবে এই জন্য আমি প্রশ্ন করতেছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই তো আপনার? না, না, আর কোনো। ওকে, ধন্যবাদ। যে মোহতারাম, ওনার প্রশ্ন হচ্ছে যে উনি নামাজ পড়েন, ভালো কাজও করেন, কিন্তু ঝগড়াঝাটি ওনার একটা ফিতরাত, এটা বলছেন। ওনার স্বামীর সাথেও ঝগড়াঝাটি করতেন। বুঝতে পেরেছি। এই ফিতরাত থেকে নিজেকে কন্ট্রোল করতে হলে প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হলো যখনই কোনো ঝগড়ার বিষয় আসবে, মনে করছেন যে ঝগড়ার দিকে চলে যাচ্ছে, সাথে সাথেই আপনি সেখান থেকে অন্যদিকে মুভ করে যাবেন। এটা হলো প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে সে স্থান ত্যাগ করা। স্থান ত্যাগ করে বেশি বেশি করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইস্তেআযাগুলো করবেন। ইস্তেআযাগুলো বলতে আমি বোঝাচ্ছি যে এখানে অনেকগুলো ইস্তেআযা আছে, মানে এগুলো আমাদের জেনে নিতে হবে। মানে আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাসিহি, এই ধরনের অনেকগুলো ইস্তেআযা আছে যেগুলো মানে করলে সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ঠান্ডা করেন। মানে প্রথম কাজ হচ্ছে আপনি এই মানে দূরে সরে যাবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেআযা করবেন। যদি এরপরে দেখেন যে আপনি মানে কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি উজু করবেন। উজু করবেন, উজু করলেও এটা আপনার মানে পরিবর্তন হতে পারে। আর আপনি নিজে চুপ হয়ে যাবেন, নিজেকে যথাসম্ভব চুপ করার একটা অভ্যাসে পরিণত করতে হবে। যখনই দেখতেছে যে মানে একটা ঝগড়ার অবস্থা তৈরি হচ্ছে, তখনই চুপ হয়ে যাবেন। এখন থেকে প্র্যাকটিস করুন যেটা, সেটা হলো শুধু প্রয়োজনীয় কথা বলবেন। শুধু প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা কাকে বলা হয়? মানে যেমন চা দরকার, চা দেন, এর অতিরিক্ত কথা বলবেন না। তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অবস্থাটুকু রয়েছে, এই অবস্থা আপনার কি হচ্ছে দূর হবে। আরেকটি বিষয় হচ্ছে নিয়মিত একেবারেই মানে এশার পরপরই ঘুমিয়ে যাবেন। ঠিক আছে, এই প্রেসক্রিপশন যদি আপনি গ্রহণ করেন, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমি আশা করব, মানে যেহেতু আহলুল ইলমদের বক্তব্য থেকে বলেছি, আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা এটা সেরে যাবে, কিন্তু সময় লাগবে। সময় এইগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। জি মোহতারাম, উনি একটি অনুশোচনার কথা বললেন যে ওনার স্বামীর সাথেও ঝগড়া করেছেন, আমি ওনার কাছে মাপ চাইতে পারলাম না। তার জন্য দোয়া করুন, বেশি বেশি করে তার জন্য দোয়া করুন। জি, ধন্যবাদ বোন। আশা করছি যে পরামর্শ দিলেন শায়েখ, এগুলো আপনি মানবেন, এবং এই রোগ যারা আক্রান্ত, এই রোগে যারা আক্রান্ত আছেন, মা বোনেরা, ভাইয়েরা, আপনারা সবাই আমলটা আমরা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঝগড়াটির স্বভাব থেকে ইনশাআল্লাহ মুক্তি দেবেন ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পঞ্চগড় থেকে বলতেছি, ইবনে জায়েদ। জি, কে বলছিলেন? হেদায়েত ইবনে জায়েদ, পঞ্চগড় থেকে। জি, পঞ্চগড় থেকে ইবনে জায়েদ, প্রশ্ন করুন ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আমি জানাজা ছাড়াতে দাঁড়ানোর সময় তার আগে কিছু কথাবার্তা এখন বলে মানুষ, পলিটিক্যাল লিডার বা এরকম, মানে এখানে কি কথা বলার কোনো সুযোগ আছে, যা তার সন্তান কি কথা বলতে পারে? জি, আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে
সালাত এই জানাজার সালাতে ইমামের পিছনে মুত্তাকি কি পড়বে? আচ্ছা, মুক্তাদি কি পড়বে জানাজা সালাতে? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন পেয়েছি। জি ধন্যবাদ মোহতারাম। জানাজার সালাতের আগে মাইয়াতের সন্তান বা কেউ কিছু কথা বলেন ইত্যাদি, জানাজা সালাতের আগে আসলে কথা বলা অথবা আলোচনা করা, উপদেশ দেয়া, এটা নিয়মিত কোনো সুন্নাহ বা বিধান নয়। এটাকে নিয়মিত করাও বৈধ নয়, উচিত নয়। কারণ মৃত ব্যক্তিকে সামনে রেখে এটা আলোচনা করা, নসিহত করা অথবা বিভিন্ন ধরনের কথা বলা এটি বেমানান। এটি মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়ার মতো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে যত দ্রুত সম্ভব দাফন করার জন্য, আসরিউ বিহি, যে তাকে দ্রুত কি করো, কবরস্থ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দ্রুত কবরস্থ করতে বলেছেন, তাআজ্জালু বিহি, তোমরা তাকে দ্রুত কবর দাও, তাহলে এই ক্ষেত্রে মানে তাকে রেখে দেখা যাচ্ছে যে অন্যজন বক্তব্য দিচ্ছে, এই যে বক্তব্য এগুলো যথার্থ নয়। সেক্ষেত্রে যদি কোথাও খুব প্রয়োজন দেখা দেয়, তাহলে যদি কেউ মনে করেন যে তিনি মানে মৃত ব্যক্তির সন্তান একটি কথা দুটি কথা বলবেন, সেটা তাআব্বুদি ইবাদত সম্পৃক্ত বিষয় না, মানে তাহলে তিনি হয়তো বলতে পারেন। অথবা যদি কেউ মনে করেন যে এই সময় যদি একটু উপদেশ দেওয়া যায়, খুব সংক্ষেপে উপদেশ দিতে পারেন, কিন্তু সেটা নিয়মিত নয়, মানে যদি প্রয়োজন মনে করেন। কিন্তু আমরা দেখতে পেরেছি যে সালাফদের আমল থেকে এটা প্রমাণিত হয়নি। এবং বর্তমানেও আপনি যদি সৌদি আরবে যান, মানে এই যে অল্প কিছুদিন আগে বাদশাহ ফাহাদ যখন মারা গিয়েছে তখন আমি সৌদি আরবে ছিলাম, তারপর বাদশাহ আবদুল্লাহ যখন মৃত্যু হয়েছে তখন আমরা দেখেছি যে এখানে একটা শব্দও কেউ বলে জানাজার নামাজের আগে, এত বড় বাদশাহ মারা গিয়েছে তার গুণগান তো বাড়ি। কারণ এখানে বাদশাকে মানে লাশ রেখে তার গুণ করে কোনো লাভ নেই, সে তো শুনতে পারবে না। আর দ্বিতীয়ত মানুষের কাছে গুণ করার প্রয়োজন নেই। মানুষ এমনিতেই যদি কোনো ভালো কাজ করে থাকেন, মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করে থাকেন, তাহলে মানুষ এমনিতেই আল্লাহর পক্ষ থেকে মানুষ স্বীকৃতি দিতে বাধ্য হবে। সুতরাং জোর করে মানুষের কাছ থেকে স্বীকার আদায় করার কোনো বিধান নেই, কোনো পদ্ধতি নেই। তাই এক্ষেত্রে এই কাজ না করাটাই উত্তম। কিন্তু যদি কেউ করেন তাহলে তিনি গুনাহগার হবেন না, এটা বিদআত হবে না। কারণ হচ্ছে এটা ইবাদত হিসেবে কেউ করে না। কিন্তু করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসেনি, এবং সাহাবায়ে কেরামদের যে নির্দেশনা আছে, যে আমল রয়েছে, সে আমল থেকে প্রমাণিত হয়নি। সুতরাং উত্তম হচ্ছে এই ধরনের কাজ না করা। জি, জানাজা উনির এর প্রাসঙ্গিক আরো ছিল প্রশ্ন যে মুক্তাদিরা ইমামের সাথে কি পড়বেন? মুক্তাদি ইমামের সাথে সবকিছু পড়তে হবে। জানাজা সালাতের মধ্যে সেটা হচ্ছে দোয়া। সুতরাং প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বেন, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়বেন, তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য খালেসভাবে দোয়া করবেন, যা দোয়া করা যায় দোয়া করবেন। চতুর্থ তাকবীরের পরে ছোট্ট একটা দোয়া আছে, জানা থাকলে সেটা পড়বেন। তারপরে ডান দিকে সালাম ফিরাবেন। এক সালামই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে জানাজা সালাতের ব্যাপারে। যদি কেউ দুই দিকে সালাম ফিরান সেটাও জায়েজ, সেটাও একদল উলামায়ে কেরামের বক্তব্য, এতেও সালাত হয়ে যাবে। জি ধন্যবাদ ভাই ইবনে যায়েদ, আশা করছি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাশেদ বলছিলাম ঢাকা থেকে। জি প্রশ্ন করুন ভাই। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা বিভিন্ন সময় হয়তো কোরআন মাজিদ থেকেও কোরআন তেলাওয়াত করি, মোবাইলের যে অ্যাপস আছে অ্যাপস থেকেও কোরআন তেলাওয়াত করি, এবং কিছু ধর্মীয় পুস্তক যা আছে যেখান থেকে অনেক সময় আমরা কোরআনের পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করি। জি, এই বিভিন্ন জায়গা থেকে যে তেলাওয়াত করতেছি, এতে কি ফজিলতের কোনো তারতম্য আছে কিনা, এটাই আমার জানতে চাওয়া কি। জি, আর কোনো প্রশ্ন? কিসের ফজিলতের তারতম্য? হ্যাঁ, ওনার প্রশ্নটা হচ্ছে, জি ধন্যবাদ ভাই আপনাকে। ওনারা কোরআন তেলাওয়াত আমরা কখনো উনি বলেন যে কোরআন থেকে পড়েন, কখনো মোবাইল অ্যাপ থেকে পড়েন, বা বিভিন্ন ধর্মীয় মানে আলাদা আলাদা বই থাকে সেগুলো থেকে পড়েন। একে ফজিলতগত কোনো পার্থক্য আছে কিনা? কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে প্রত্যেকটি অক্ষরে যদি কেউ তেলাওয়াত করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন তার জন্য প্রত্যেকটি লিকুল্লি হারফিন হাসানা ওয়াল হাসানাতু ইলা আমসালিহা, মানে প্রত্যেকটা হাসানাকে আল্লাহ তাআলা 10টি করে দেবেন। সুতরাং একটা অক্ষর যদি কেউ পড়েন তাহলে 10টি নেকি পাবেন তিনি, 10টি হাসানাত 10টি নেকি তার জন্য রয়েছে, সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। সেক্ষেত্রে সেটা অ্যাপস থেকে পড়ুন অথবা অন্য কোথাও থেকে পড়ুন অথবা কোরআনে কারীমের মুসহাফ থেকে পড়ুন, তাহলে সর্বাবস্থায়
আপনি এই মর্যাদা পাবেন। কিন্তু কোরআন কারীমের অ্যাপস থেকে পড়া অথবা অন্য কোথাও থেকে পড়ার চেয়ে কোরআন কারীমের মুসহাফ যেটি রয়েছে, মানে যেটাকে কোরআন বলা হয় থাকে, এই মুসহাফ থেকে সরাসরি পড়া এটা হচ্ছে উত্তম। এটা উত্তম, সর্বাবস্থায় এটা উত্তম। কারণ মুসহাফের মর্যাদার কারণে, মুসহাফের স্বকীয় যে মর্যাদা রয়েছে এই মর্যাদার কারণে এই কাজটি উত্তম। সুতরাং কেউ যদি সুযোগ থাকে মুসহাফ থেকে পড়ার, তাহলে তিনি মুসহাফ থেকে তেলাওয়াত করবেন। কারণ মুসহাফের যে হুরমত রয়েছে, মানে যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদাটুকু এর মাধ্যমে আপনার অন্তর্মুক্তি সেটা কী করবে, সেই গুরুত্ব পাবে। এই জন্য সালাফগণ কোরআন কারীমের তেলাওয়াত মুখস্থ থাকলেও, যাদের কোরআন মুখস্থ ছিল তারাও মুসহাফ থেকে কী করতেন, তেলাওয়াত করতেন। মুসহাফের হুরমত এবং শ্রেষ্ঠত্বের কারণে মুসহাফ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ, যেহেতু আল্লাহর কালামের মধ্যে কী করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। জি, ধন্যবাদ ভাই আশিক। আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছিলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শুনছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি নাম বলতে অনিচ্ছুক। জি, আপনার প্রশ্ন করুন। হুজুর, আমার স্বামীর অবস্থা বেশ মোটামুটি ভালোই, কিন্তু আমি ডায়াবেটিসের পেশেন্ট। হ্যাঁ, আপনার বয়স বেশি, 33 বছর বয়স, কিন্তু আপনার কথা আমরা বুঝতে পারছি না বোন, আপনার কথা কিন্তু রোজা করতে পারতেছি না গ্যাসের অনেক সমস্যার কারণে। আপনার প্রশ্ন আমরা বুঝতে পারি নাই, শুরু থেকে প্রশ্নটা করুন। জি বোন। হুজুর, তাহলে আমি যে রোজা করতে পারতেছি না। হ্যালো হ্যালো, হুজুর, কি কারণে রোজা রাখতে পারছেন না? আমি গ্যাসের সমস্যা, ডায়াবেটিস। হ্যাঁ জি, তাহলে আমার এই যে রোজা বলে ভবিষ্যতে করতে পারবো কিনা তাও তো গ্যারান্টি নাই। তাহলে এগুলো কি করবো? আমার স্বামীর সামর্থ্য আছে, কিন্তু আমার মনে হয় না যে আমার রোজার পরিবর্তন কাফারা দিবে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যতটুকু। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি মোহতারাম, ওনার প্রশ্ন হচ্ছে যে রোজা রাখতে পারছেন না, সামর্থ্য আছে, গ্যাসের কারণে রোজা রাখতে পারছেন না, অ্যাসিডিটির কারণে। তো সামর্থ্যের কথা বলছেন যে কাফারা দেবেন ইত্যাদি। আমি ওনার বক্তব্য বুঝতে পেরেছি। প্রথম কথা হচ্ছে, আপনি যেই কজ দেখিয়েছেন বা কারণ উল্লেখ করেছেন, সেই কারণে রোজা রাখতে পারছেন না, এ কথা সঠিক নয়। আপনার মধ্যে দুর্বলতা রয়েছে। ডায়াবেটিসের বহু রোগী আছে যারা রোজা রাখতেছে, বরং রোজা রাখলে ডায়াবেটিস ভালো হয়ে যায়, অনেকে কথা বলছেন। জি জি জি। সুতরাং ডায়াবেটিসের কারণে রোজা রাখতে পারছেন না, এ কথা সঠিক নয়। সেকেন্ড, অ্যাসিডিটিও রোজার মাধ্যমে ভালো হয়ে যাবে। রোজার মাধ্যমে অ্যাসিডিটি ভালো হয়েছে, এটি একেবারে পরীক্ষিত বিষয়। সুতরাং এক্ষেত্রে আপনি একটু আপনার মানে সংকল্পের মধ্যে দুর্বলতা আছে, নিয়তের মধ্যে কি রয়েছে, গলদ বা দুর্বলতা আছে। মানে আপনি বলছেন আমি রোজা রাখতে পারবো না, মানসিকতা চেঞ্জ করা উচিত। আপনি এটা চেঞ্জ করে আপনি রোজা রাখার সিদ্ধান্ত নিন, দেখবেন যে আপনি রোজা রাখতে পারছেন। আরও এর চেয়েও ভয়ঙ্কর অসুস্থ ব্যক্তিরাও সিয়াম পালন করতেছে। বাকি সেকেন্ড বলেছেন যে আপনার স্বামীর সামর্থ্য আছে, বাড়ি আপনার স্বামী আপনার এই সিয়ামের এই ফিদিয়া আদায় করতে, কাফারা আদায় করতে তিনি করবেন কিনা আপনি জানেন না। যদি আপনি সিয়াম পালন করতে না পারেন, তাহলে প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে গড় থেকে একজন মিসকিনকে একবেলা খাবার ব্যবস্থা করে দিবেন। খুবই সহজ, আপনার স্বামীকেও বলার দরকার নেই। খাবারের যে আয়োজন করা হয় তাকে নিজেরা যে খান, সেই খাবার এক বেলার খাবার একজন মিসকিনকে খাইয়ে দেবেন, খাবারের ব্যবস্থা করে দেবেন। তাহলেই আপনার এর ফিদিয়া রয়েছে, সেই ফিদিয়াটুকু আদায় হয়ে যাবে। কিন্তু ফিদিয়া এর চেয়ে আপনি সিয়ামের জন্য সংকল্পবদ্ধ হন, তাহলে আপনি ইনশাআল্লাহ তাআলা সিয়াম পালন করতে পারবেন। জি ধন্যবাদ বোন, আশা করছি উত্তর পেয়েছেন। শেখ, আমরা প্রাসঙ্গিক মহরম সম্পর্কে আমি কথা বলছিলাম, হিজরি ক্যালেন্ডারের বিষয়টি নিয়ে। এর শুরু হচ্ছে প্রথম মাস, সেটা হচ্ছে মহরম মাস। আর এই সম্পর্কে কথা বলবো না, তবে এই মাসের শ্রেষ্ঠত্ব হচ্ছে, হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বলেছেন যে এটা শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। আল্লাহ রাব্বুল আলামিন মাস বলতে মানে এই মাসের যে মর্যাদা, শ্রেষ্ঠত্ব রয়েছে, এটা খুব স্পষ্ট করে আমাদের কাছে মানে প্রমাণিত হয়েছে। বাকি এখানে করণীয়গুলো শুধু খুব অল্প সময়ের মধ্যে বলে দিব। এক নম্বর হচ্ছে এই মাসে বেশি বেশি পরিমাণে সিয়াম পালন করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আফদালুস সিয়ামি বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রমাদান মাসের পরে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের, আল্লাহর এই মাস মুহররম মাসের সিয়াম। শাহরুল্লাহ বলা হয়েছে, মানে আল্লাহর মাস। তো এই মুহররম মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর কাজ হচ্ছে মুহররম মাসে যেটা, সেটা হলো এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা হারাম, কঠিনভাবে নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহ তো এমনি ইসলামে হারাম, কিন্তু মানে বৈধ যুদ্ধ বিগ্রহ করাও এই মাসের মধ্যে হারাম। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম এই মাসের মধ্যে। শুধুমাত্র ওই ব্যক্তি এই মাসে মানে যিনি আক্রান্ত হয়েছেন তিনি প্রতিহত করতে পারবেন। হ্যাঁ, তিনি প্রতিহত করতে পারবেন, কারণ তার জন্য জায়েজ রয়েছে প্রতিহত করা, কিন্তু সেই যুদ্ধের জন্য কোনো ধরনের ইনিশিয়েটিভ নিতে পারবে না, পদক্ষেপ নিতে পারবে না, এটা হারাম। 3 নম্বর যে বিষয়টি, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এর মধ্যে কোনোভাবেই নিজের উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। নিজের উপর অত্যাচার করা এটা কঠিন হারাম। কিভাবে অত্যাচার করে নিজের উপর? আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, এটা নিজের উপর অত্যাচার করা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেটা করা, এটা আল্লাহ, এটা হচ্ছে নিজের উপর অত্যাচার করা। সুতরাং এই কাজগুলো এই মাসে কঠিনভাবে হারাম করা হয়েছে। এর মাধ্যমে বান্দাগুন অনেক বেশি, মানে এই মাসের এখান থেকে বোঝা যাচ্ছে যে এই মাসে যে অপরাধগুলো করে তাহলে তার গুনাহ বেশি হবে, তার এই অপরাধের গুনাহ কি হবে, ভলিউমটা বেশি হবে, গুনার ভলিউমটা বেশি হবে। এরপরে পয়েন্ট হচ্ছে যে অধিক পরিমাণে এই মাসের মধ্যে নেক আমল করা, অধিক পরিমাণে এই মাসের মধ্যে নেক আমল করা। এরপরের পয়েন্ট হচ্ছে যে সেটা হলো এই মাস কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা এবং আশুরা কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে আশুরার সিয়াম পালন করা। এর ফজিলত সাব্যস্ত হয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আশুরা সিয়াম প্রসঙ্গে আগামী আলোচনায় যদি সম্ভব হয় আলোচনা করব, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। 6 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো আশুরা কেন্দ্রিক মুসলিম উম্মার এবং ইহুদিদের যে বিভ্রান্তি আছে এগুলো থেকে মুসলমানরা বিরত থাকবে। আচ্ছা, মুসলিম উম্মার 2টি দল, একটা শিয়া রাফেজি সম্প্রদায় বিশাল ভ্রষ্টতার পথ বেছে নিয়েছে আশুরা কেন্দ্রিক, দ্বিতীয় দল হচ্ছে নাসিবি সম্প্রদায়, বিশাল বিভ্রান্তির পথ বেছে নিয়েছে এবং তারা আশুরা কেন্দ্রিক অনেক প্রকারের বেদাত চালু করেছে। এই বেদাতগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখার জন্য চেষ্টা করতে হবে, এটা ফরজ, বাধ্যতামূলক। এবং ইহুদি সম্প্রদায় এই দিনকে ঈদ হিসেবে গ্রহণ করেছে। সুতরাং ইহুদিদের মুখালাফাত করা, বিরোধিতা করা, এটা হলো শেষ কাজ। ইহুদিদের মানে বিপরীত করা হচ্ছে এই দিনে আমরা সিয়াম পালন করব এবং এর সাথে 9 তারিখেরও সিয়াম পালন করব। ইহুদিদের সাথে মুসলিমগণ মানে ইসলামের বিধানের এটা মানে ইসলাম এর সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ ছিল। তারাও আশুরা সিয়াম পালন করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সিয়াম পালন করতেন। ইসলামেও এটা বৈধ এবং ইহুদি ধর্মের মধ্যে বৈধ। এতৎসত্ত্বেও ইহুদিদের বিপরীত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি ইহুদিদের বিপরীত করব। সুতরাং মুসলিমগণ ইহুদিদের বিপরীত করার অর্থ হচ্ছে ইসলামী স্বকীয়তা, ইসলামী কালচারকে স্বকীয় মনে করা এবং এর স্বাতন্ত্র্য বজায় রাখা। জি, ধন্যবাদ শাইখ। একটা জিনিস তো আরো এস্টাবলিশ হলো আপনার আলোচনা থেকে জানলাম যে এই যে ক্যালেন্ডারের যে প্রবর্তক দিনক্ষণ, এটাও মুসলিমরাই করেছেন, হিজরি ক্যালেন্ডারের যে প্রবর্তক। জি, অসংখ্য ধন্যবাদ শাইখ। অনেক অল্প সময়ের মধ্যে দর্শক আমরা মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে জানলাম। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি ঢাকা নবাবগঞ্জ থেকে হাফেজ মোহাম্মদ নাহিদ বলছিলাম। জি হাফেজ সাহেব, প্রশ্ন করুন ভাই। জি ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যে কোনো এক বেসরকারি চ্যানেলের থেকে শুনলাম দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নাকি নামাজ একটু বিশেষ ছাড় আছে, আর আমরা ইমাম সাহেবের সাথে মানে যে কেরাত পড়ি ইমাম সাহেব, তখন কি কেরাত জুড়ে পড়লে কি সাথে সাথে পড়বো, কিংবা আস্তে আস্তে যখন পরে আসর আর জোহর তখন কি আমরা চুপ করে থাকবো কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে, প্রতিদিন আমি আমার এক ছোট ভাই, ওরা বাবা মারা গেছে, তো প্রতিদিন কবর জিয়ারত করে, তো প্রতিদিন কবর জিয়ারত করার মধ্যে কোনো রকমের সমস্যা হবে কিনা? জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি 3টি প্রশ্ন করেছেন, আমি 3 নম্বরটা বুঝিনি, শাক পেয়েছেন নিশ্চয়ই। প্রথম প্রশ্ন করেছেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নামাজের কোনো ছাড় আছে কিনা, এরকম উনি জেনেছেন। না, নামাজের কোনো ছাড় নেই, নামাজের কোনো ছাড় নেই। দৃষ্টি প্রতিবন্ধী তিনি সালাত আদায় করতে বাধা কোথায়? কোনো ধরনের বাধা নেই, তাকে কিবলার দিকে, যে কোনো একজন ব্যক্তি কিবলার দিকে তাকে দাঁড় করে দিবেন
এবং তারপরে তিনি কি করবেন, সালাত আদায় করবেন। বরং ছাড় তো নাই, বরং তারা সালাত আদায় করবে, সালাতের ইমামতি করাও জায়েজ তাদের জন্য। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে চলে যাচ্ছিলেন, তখন মদিনার মানে দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে। তিনি অন্ধ ছিলেন, বদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বের হয়ে গেছেন, মদিনা থেকে 180 কিলোমিটার বাইরে চলে গিয়েছেন। তখন মদিনার দায়িত্ব ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আর আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সেই কুবার কাছাকাছি জায়গা, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতেন, এসে সালাত আদায় করতেন জামাতে। তারপরে যখন তাকে বাসায় নিয়ে যাওয়া হতো, তিনি কখনো কখনো ওখানে একটা স্থানীয় মসজিদ ছিল, ওই মসজিদে লোকদেরকে নিয়ে কি করতেন, জামাতে সালাত আদায় করতেন, ইমামতি করতেন। তাহলে প্রতিবন্ধী তার জন্য সালাতের কোনো ধরনের ছাড় ইসলামের মধ্যে নেই। জি, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ইমামের সাথে সালাত আদায় করলে মুক্তাদির, এটা অনেকবার আলোচনা হয়েছে, মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে কিনা। মুক্তাদির সূরা ফাতিহা পড়বেন, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে, কিন্তু আমরা এগুলো অনেক আলোচনা করেছি, অনেক বিস্তারিত আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই যথেষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যই আমাদের উম্মতের জন্য যথেষ্ট যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার সালাতই নেই, সালাত হয়নি, তার সালাত না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাকে সালাত নয় বলে দিয়েছেন, সুতরাং এখানে আর কারো ফতোয়ার প্রয়োজনই নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় যে অবশ্যই ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন। জি, ধন্যবাদ। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আমি এটি মিস করেছি সম্ভবত। ওটা হচ্ছে যদি কেউ মানে প্রতিদিন কবর জিয়ারত করে থাকে, এটি কি অসুবিধা আছে কিনা। কবর জিয়ারতের জন্য প্রতিদিন মানে কবর জিয়ারতকে নিয়মিত করে নেওয়া, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তবে কেউ যদি প্রতিদিন কবর জিয়ারত করেন গুনাহগার হবেন না। জি, ধন্যবাদ ভাই হাফেজ সাহেব, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করছি। এই মুহূর্তে যিনি আছেন দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি, মনোয়ারা। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে পুরুষ আর মহিলার নামাজের মধ্যে কোনো বিশেষ পার্থক্য আছে কি? আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে মানুষের চাকরির ক্ষেত্রে ঘুষ নিয়ে চাকরি দেয়, এক্ষেত্রে কি ওই বেতনটা কি হালাল হবে তার জন্য? জি, বাধ্য হয়ে ঘুষ দিতে হয় চাকরির জন্য। জি, ধন্যবাদ। জি জি জি, বোন মনোয়ারা প্রশ্ন করেছেন যে পুরুষ এবং মহিলাদের সালাতের কোনো পার্থক্য আছে কিনা মৌলিক। এই মাসআলাটিও আমরা বিভিন্নভাবে বিভিন্নবার অনেক সময় অনেকবার আলোচনা করেছি। পুরুষ এবং মহিলাদের সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো পার্থক্য করেননি, সালাত আদায়ের বিধানের ক্ষেত্রে কোনো পার্থক্য করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে সালাত আদায় করতে দেখেছো আমাকে। সুতরাং এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যারা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ বেশিরভাগ সালাত বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মহিলাদের জন্য এই সালাত, পুরুষদের জন্য এই সালাত, এই ধরনের কোনো বক্তব্যই দেননি। আর এবং সাহাবিয়াত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী যারা ছিলেন, এই সাহাবিয়াতের কাছ থেকে কারো কাছ থেকেই মানে আলাদা কোনো সালাতের বর্ণনা পাওয়া যায়নি, সহিহ কোনো রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। শুধুমাত্র মুরসাল আবু দাউদের মধ্যে উম্মুদ দারদা থেকে একটি রিওয়ায়াত কেউ উল্লেখ করে থাকেন, সেটা মুরসাল রিওয়ায়াত, সহিহ রিওয়ায়াত নয়, সহিহ রিওয়ায়াত দ্বারা, এবং সেটা কোনো মাযহাব দলিল হিসেবে গ্রহণ করেননি। কোনো মাযহাবের উসুল অনুযায়ী সেটা দলিল হতে পারে না। কেন দলিল হতে পারে না? কারণ একটা হচ্ছে মুরসাল মানে হাদিস দাঈফ হাদিস, দ্বিতীয় হচ্ছে সেটা হলো সালাতের মতো একটা এত গুরুত্বপূর্ণ বিষয়ে শুধুমাত্র একটা মুরসাল হাদিস পাওয়া যাবে, আর এত শত শত মুসলিম সাহাবী মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জামাতে সালাত আদায় করেছেন এবং সরাসরি সালাত আদায় করেছেন, এদের কারো আমল প্রমাণিত হবে না, এটা কোনোদিন হতে পারে না। সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে পার্থক্য করা হয় থাকে, এই পার্থক্য শুধুমাত্র ইজতিহাদি পার্থক্য। আলেমগণ তাদের ইজতিহাদ অনুযায়ী পার্থক্য করেছেন, এই পার্থক্যের জন্য সুস্পষ্ট কোনো ভিত্তি নেই। জি জি, এরপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন, ঘুষ নিয়ে চাকরি নিলে সেটার যে আহার বা তার থেকে যে বাজার করা হোক বা যা কিছু করা হোক, এটা হালাল হবে কিনা? ইনকাম যদি হয় সেটা হালাল হবে, কোনো সন্দেহ নেই। চাকরির পরে তো আপনি বেতন তো আর আপনাকে ফ্রি দিবে না, মানে চাকরি নিলেই তো কেউ বেতন দেয় না, কাজের পরে কি করা হয়, বেতন দেওয়া হয়। সুতরাং পারিশ্রমিকের পরে যেহেতু আপনাকে বেতন গ্রহণ করতে হয়,
তাহলে আপনার বেতনটা হালাল, বাকি ঘুষ নিয়ে যেই কাজটি করেছেন সেটা হারাম ছিল। এর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করেন। জি, ধন্যবাদ বোন। আশা করছি দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকে আর আমাদের প্রশ্ন নেওয়ার সুযোগ নেই শেখ। দর্শক, আপনারা দেখছেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও আপনারা আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অনুষ্ঠান দেখতে পারেন। দর্শক, আজকে আমাদের যে প্রতিবারে জুমাবারের যে প্রতি জুমাবারে আমাদের বিশেষ অনুষঙ্গ থাকে বই পরিচিতি। আজকের বইটি হচ্ছে ঈমান হারানোর ভয়াবহ কারণ। এই বইটি আজকে আমরা পরিচয় করিয়ে দেব আপনাদেরকে। জি, আপনারা দেখতে পেয়েছেন মনে হয়। এটি লেখক হচ্ছে রফিকুল ইসলাম বিন সাঈদ, আলোচক পরিচালক সহিহ সুন্নাহ মিডিয়া ট্রাস্ট, দাওয়া সেন্টার, ঢাকা। এই বইটি সম্পর্কে এটি আলোকিত প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে 34 নর্থ ব্রকহোল্ড হল রোড, মাদ্রাসা মার্কেট, দ্বিতীয় তলা, বাংলা বাজার। ফোন নাম্বার হচ্ছে 01755160575। আপনারা প্রয়োজনে সংগ্রহ করতে পারেন। মহতারাম, এই বই সম্পর্কে যদি কিছু বলতেন। ঈমান হারানোর ভয়াবহ কারণ, ঈমান ভঙ্গের কারণগুলো, এ বিষয়ের উপর বহু বই রচিত হয়েছে। এই ধারাবাহিকতায় এই বইটিও গুরুত্বপূর্ণ। আসলে কি কাজ এর কারণে, মানে কি কাজ করলে আমাদের ঈমান ভঙ্গ হবে, ঈমান হারিয়ে যাবে। আমরা অনেকেই এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন নই, অনেকে জানি না অথবা জানারও চেষ্টা করি না। ফলে দেখা যায় যে আমরা একদিকে নিজেকে মুসলিম মুমিন দাবি করছি, অপরদিকে ঈমান ভঙ্গকারী কাজের মধ্যে লিপ্ত রয়েছি, সমান্তরালেই চলছে। মানে এটাকে আমি খুব বেশি মানে আমলে নিচ্ছি না। কেন আমলে নিচ্ছি না? যেহেতু আমি জানি না যে কারণ আমি আসলে নিজে ঈমানদার আছি কিনা। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা উচিত। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। এই বিষয়ের উপর অনেকগুলো বই রচিত হয়েছে বাংলা ভাষায়। আমাদের জানা দরকার যে আসলে এই কাজগুলো কি আমাদের ঈমান, এই কাজগুলো করার পরেও কি আমাদের ঈমান ঠিক আছে কিনা। ঈমানকে যাচাই বাছাই করার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি শেখ, ধন্যবাদ। এই বইটিতে যে বিষয়গুলো আছে, আল্লাহর ইবাদতে অংশীদার স্থাপন করা, আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম করা সূচিতে রয়েছে। মুশরিকদেরকে কাফের মনে না করা বা কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ অবলম্বন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত ধর্মের কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রূপ করা, জাদুর মাধ্যমে যে কোনো কাজ সম্পাদন করা, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত ব্যতীত জীবন পরিচালনা করেও জান্নাত পাওয়ার আশা করা এবং আল্লাহ মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই চমৎকার সূচির আলোকে এই বইটিতে আলোকপাত করা হয়েছে। আপনারা বইটি সংগ্রহ করে নিতে পারেন। আশা করছি যে এই বইয়ের মাধ্যমে আমাদের জীবন পরিচালনায় অনেক লাভবান আমরা হতে পারবো ইনশাআল্লাহ। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিয়েছেন। সবশেষে বই পরিচিতি সম্পর্কে বললেন। জাযাকুমুল্লাহ খায়রান। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জন্য উত্তম জাযা দান করুন। আমিন। দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে ঠিকানায় চিঠি পাঠাতে পারেন, ইমেল পাঠাতে পারেন। ঠিকানা বলছি তাদের জন্য। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলরা।